মৌলভীকে নিয়ে আমরা তাবলিগে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আর গতকালকে খুব ঝড় হওয়া ছিল, ঝড়ের আশঙ্কা ছিল, এই কারণে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের রাস্তা পুরোটাই ব্লক। আর এখন আমরা অন্য একটা মাউন্টেনের রাস্তা চয়েস করছি, করার ফলে এখানে অনেক জ্যাম আর প্রচুর বৃষ্টি। বুঝতেছি না আসলে কখন পৌঁছাবো। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আবহাওয়াটা অনেক খারাপ, অনেক বাতাস, ওয়েদার খুবই বিপজ্জনক, অনেক গাছ উল্টে গেছে বাতাসের কারণে। আর আমরা ওই রাস্তা দিয়ে যাব, পুরো পাহাড়ের চারপাশে ঘুরে ঘুরে। এখানে বাতাসের তীব্রতা অনেক বেশি। পুরো একটা পাহাড়ের উপরে আস্ত রাস্তা, তার মধ্যে অনেকগুলা গাড়ি, দুই রাস্তার যানবাহন এক রাস্তায় চলে আসছে। এই রাস্তায় রাস্তার পাশে যে একটা সাপোর্ট থাকে, রেলিং থাকে, ওই ধরনের কোনো সাপোর্ট নাই। আর বাতাসে যদি হিলে যায় পাহাড়ের একদম নিচে, বিপজ্জনক খুবই। ইনশাল্লাহ আমরা যেন সহি সালামতে পৌঁছাতে পারি, আপনারা দোয়া করবেন। আমরা বিশেষ করে ওই রাস্তা দিয়ে যাব, এখান দিয়ে ঘুরে একদম শেষ প্রান্তে, পুরো পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তাটা। রাস্তাটা খুবই সরু, আর বুঝতেই তো পারছেন রাস্তার পাশে কোনো ব্যালেন্স নাই, সাপোর্ট নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর বাতাস, আর খুব ভয়ানক একটা সিচুয়েশন। খুব ধীরে ধীরে চলতে হচ্ছে। প্রাকৃতিক শক্তির কাছে সবকিছু অসহায়। But this one is higher than the one in Armanas. Yeah. This one. You look at that push in this one. See there. Oh. Yes. It's really slow. Yes. এই হলো পরিস্থিতি, এখান থেকে সবকিছু ছোট ছোট দেখা যাচ্ছে। মোল্লার ঘুম চলে আসে, আপনারা সবার দোয়া করেন বেশি বেশি করে। মোল্লা ঘুম গেলে তো সব গলা অন্ধকার। হায় হায়, আমি কমলে যাবো আল্লাহ। আর আমার পাশে আছে শিল্পী, স্প্রিং ওয়াটার। এইলো শিল্পী, এইলো মোল্লা, মাঝখানে এলো আমি। আল্লাহ, পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পানির ট্যাঙ্ক, এটা কিভাবে সম্ভব এখানে পানি সংগ্রহ করে রাখা আমার জানা নাই। পাহাড়ের উপর রাস্তাগুলা খুবই বিপজ্জনক হয়, তার মধ্যে এটি একটি। আর একটা হচ্ছে হারমানাসের, যেটা আমরা গতকালকেই খুবই বিপজ্জনক অবস্থায় ছিলাম। ঝোড়ো বাতাসে আমাদের গাড়ি চলে যাচ্ছে অন্যদিকে, আমরা ড্রাইভ করতেছি একদিকে ডানে, গাড়ি চলে যাচ্ছে বামে। তো এখানে সিচুয়েশনটা এরকম। এখানে আমরা পুরো একটা মাউন্টেনের উপরে আছি, যেখান থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উপরে হবে সম্ভবত। তো মূলত এই রাস্তার মধ্যে টুরিস্ট স্পট আছে, আর এখান থেকে পুরো শহরের ভিউটা দেখা যায়। ছোট ছোট পিঁপড়ার মতো পর্যটক স্পট। তো এখানে যানবাহন এত হিউজ পরিমাণে চলে না, যারা টোল পে করে না বিশেষ করে তারা এই রোড দিয়ে যাতায়াত করে। যারা প্রাকৃতিক ভিউ উপভোগ করতে যায় তারা বিশেষ করে এই রাস্তায় যাতায়াত করে। রাস্তার জ্যাম লেগে গেছে, অনেকক্ষণ বসে আছি, কখন জ্যাম ছুটবে জানি না।
বাতাসের তীব্রতা বেড়ে গেছে, অনেক গতি বাতাসের। শত বছর পুরনো একটা টং দোকান, তাও এখানে কোনো ব্যবস্থা নেই, শূন্য হয়ে আছে। হ্যাঁ, আমার ঘুম চলে আসছে, কতক্ষণে শেষ হবে এই রাস্তা জানি না, পাহাড়ের উপরে এখনো। এই জায়গাতে অনেক বানর থাকে, আজকে বৃষ্টির জন্য কোনো বানর দেখা যাচ্ছে না। এখানে খুবই একটু পুরনো একটা টানেল দেখা যাচ্ছে, তবে এটা কত সালের এখনো আমার জানা নেই। আপনাদেরকে দেখাচ্ছি 1948 সালে এই টানেলটি তৈরি করা হয়েছে। ওই টানেলটা তৈরি করার পূর্বে এই টানেলটি তৈরি করা হয়েছে। ভূতের মতো অবস্থা, কিছু দেখা যাচ্ছে না, এখানে কোনো লাইট নেই, কোনো সেফটি কোনো ব্যবস্থা নেই। যদিও কোনো ভূমিকম্প হয়ে যায় এখানে মানুষ বাঁচার কোনো নিশ্চয়তা নাই। খুবই স্ট্রেঞ্জ, এটা কি টানেল দেখলাম রে বাপ। 1948 সালে এই টানেলটি তৈরি করা হয়েছে। ভূতের অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে। পাক্কা 1.5 ঘন্টা সাধনার পরে আমরা অবশেষে টানেলের অপর প্রান্তে এসে পৌঁছাইছি। বড় যে টানেলের দুর্ঘটনা কবল পড়ছিল গাড়িগুলা বাতাসের কারণে, ওই টানেলের অপর প্রান্তে আমরা পৌঁছাচ্ছি। এখনো অনেক দূর বাকি আছে মেইন রোডে যাওয়ার জন্য। ও, অবশেষে আমরা ফ্রি রাস্তা পেয়ে গেলাম। এই সেই টানেল, এই জায়গাতে। এটাই সেই মেইন রোড। আমরা মেইন রোডের দ্বার প্রান্তে চলে আসছি। এখনই আমরা মেইন রোডে যাব, তাহলে আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট এবং উৎসাহ পেলে আরও নতুন নতুন ভিউ এবং নতুন নতুন স্পটগুলো আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ।